সাহেব এই মাহফিলের সভাপতি যেদিন ছিলেন, যেদিন প্রোগ্রাম, যেদিন মাহফিল, ওই দিনই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ পাক ওনাদেরকে সর্বোচ্চ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে সকলে বলে আমিন। ওনার কথা বারবার মনে পড়ছে, যেহেতু এখানে মাহফিল হয় তখনই মনে পড়ে ওনারই সুযোগ্য সন্তান আজকের এই মাহফিলের হাজী মাহমুদুর রহমান সাহেব এই মাহফিলের সভাপতি দায়িত্ব পালন করবেন। আল্লাহ পাক ওনাকে এবং যারা আজকে এখানে কথা বলবেন প্রত্যেককে এই মাহফিলে এসে বসার মতো সুযোগ দান সকলে আমিন। আমরা যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছি, আমি আশা করি সকলে আমরা চলে আসি, যেহেতু সকল কাজের মধ্যে আমরা আগে যেতে চাই, যেহেতু আমরা প্রথমে আসতে এর বরকত প্রথমেই পাওয়া যাবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, বান্দা তোমাদেরকে আমি তামাম দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমার কোরআন উদ্দেশ্য ওইটা হলো তোমরা দুনিয়ার জমিনে যাই আমাকে স্মরণ করবে, ডাকবে, কেননা আমি তোমাদের জন্য পরকালে অনেক কিছু রেখে দিয়েছি, যারা রে এ জান্নাতে পাবে ওই জিনিসগুলি তোমরা পাবে, যেই জিনিসগুলি আমি তোমাদেরকে স্যাম্পল স্বরূপ দেখানোর স্বরূপ বুঝানোর জন্য দুনিয়ার জমিনে দিয়েছি, যার জন্য তোমরা দুনিয়ার পাগল হয়ে গেছ, যার জন্য আমরা পাগল পারা। আল্লাহ পাক আল্লাহর বান্দার জন্য কি কি প্রয়োজন আল্লাহ পাক সব কিছু জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোনো বিষয় নেই আমার আল্লাহ পাক জানে না এরকম কোনো বিষয়। ছোট্ট ছেলেরা তোমরা বসে যাও, কেউ ধরে ধরে না করে সব বসে যাও, মাঠে বসে যাও। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে হাজির হয়েছেন যিনি আজকের এই মাহফিলে দোয়া পরিচালনা করবেন, হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব দামাতা বারাকাতুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এই দেশে দিকে আছি, আমি আশা করছি আপনারা সকলে এসে মাহফিলে বসে যান নিজ নিজ দায়িত্বে, যেহেতু এটা হলো জান্নাতের বাগান। চতুর্দিকে লক্ষ কোটি কোটি ফেরেশতারা জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত বেষ্টন করে দাঁড়িয়ে আছে এবং আমার আপনার জন্য দোয়া মাগফিরাত কামনা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহর বান্দার কি কি প্রয়োজন সব কিছু রেখে দিয়েছে দুনিয়ার জমিনে। আমার আল্লাহ বললেন আমি কিছু স্যাম্পল দিলাম। زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ المنقرة আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দা তোমরা কি চাও, কি প্রয়োজন আমি জানি। হযরত আদম সাল্লামকে সৃষ্টি করার পরে আদম সাল্লামের ভালো লাগে না, উঠতে শুরু করেছে, এদিক সেদিক তাকাইতেছে। আমার আল্লাহ ডাকতে বলে, আদম আমি তুমি জানি তুমি কি চাও, কেননা একাকী বাস করতে কোনো কিছুরই ভালো লাগে না, নৈরাশ লাগে, মনে তৃপ্তি পায় না। আমার আল্লাহ ডাকতে পারেন আদম সাল্লামের বাম পদের হাত থেকে হাওয়া সাল্লামকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বল আলহামদুলিল্লাহ। তাকে সৃষ্টি করেছে হাওয়া সাল্লামকে। আল্লাহ পাক বলেন যখন আদম সাল্লামকে সৃষ্টি করলেন তখন হতভম্ব অবস্থায়, তার ভালো লাগে না। যেরকম আমাদের এখন ভালো লাগে একা কইরা ভালো লাগে না, সব জিনিস শুরুই। জোরে বল সুবহানাল্লাহ। ঠিক না? যখন একজন সাথী হয় তখন কিন্তু মন ভালো হয়ে যায়। একজন হিন্দু তিনি বলেছেন যে 80 বছর পর্যন্ত আমি আমার স্ত্রী একসাথে ঘর করেছি, স্ত্রী যখন মারা গেল আমি ব্যক্তি একা ঘরে থাকতে পারলাম না, আমি চিৎকার শুরু করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। কেননা দুইজন যখন ছিলাম আমার কোনো ভয় ছিল না, আমার কোনো সমস্যা ছিল না। যখন সে মৃত্যুবরণ করেছে
আমি হতাশ হয়ে গেলাম, আমি ভয়ভীতি হয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম, আমি চিৎকার শুরু করেছি। চতুর্দিকে মানুষ আইসা আমার বাড়িতে, তারা আইসা যখন আসলো, তারা আমার বাড়িতে মেহমান হিসেবে আসলো, তখন আমি সাহস পাইলাম। এর আগে আমি কোনো সাহস পাইতেছিলাম না, আমি হতাশ হয়ে গিয়েছিলাম। আমার আল্লাহ বলে, আজমাদুস সাল্লাম, তোমাকে যখন সৃষ্টি করলাম তোমার ভালো লাগে না, তখন আমি তোমাকে তোমার সাথী বানাইলাম, তোমার সঙ্গী বানাইলাম। তার নাম কি? হযরতে হাওয়া আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জন্য কোরআনে প্রথমেই বলেছেন, যুজ্জিনা লিন-নাস, হে মানুষ, তোমাদের জন্য আমি তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখতে বলেন, আমি জানি এ বিবি তোমাদের প্রয়োজন, তোমাদের দরকার। এই বিবি দুনিয়ার জমিনে একজন অথবা মুসলমানদের জন্য 4 জন পর্যন্ত গ্রহণ করা জায়েজ। কতজন? জোরে কোন, কয়জন? 4 জন। 4 জন পর্যন্ত গ্রহণ করা জায়েজ। কেননা আমার আল্লাহ কয়, দুনিয়ার জমিনে এক এক করে আমি 4 জন পর্যন্ত দিলাম। মনে করে 4 জন না, 10 জন না, 20 জন না, নিম্ন স্তরে 70 জন পর্যন্ত আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি তোমাদের জন্য 70 জন রেখে দিয়েছি। নিম্ন যে ব্যক্তি জান্নাতে যাবে একেবারে নিচে, একেবারে 70 জন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। যার পাগল আমরা, ঠিকই না? মারামারি, কিলাকিলি, দুফাদুফি, হেল লাগিয়া, হেল লাগিয়া, হেল লাগিয়া। আমার আল্লাহ, আমি জানি তো কোনটার পাগল তোমরা। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে সন্তানের জন্য আমরা পাগল। যার মধ্যে বাঁধন রেখে দিয়েছে, বন্ধন করেছে, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাত। তারপরে কয়, আমি জানি রে বান্দা, তোমরা কি পছন্দ করো রে। যেরকম স্বর্ণ, যেরকম নাম কি? স্বর্ণ। অল ফিদ্দাত, তারপরে হলো রূপা এবং স্বর্ণ। যেই স্বর্ণের দাম 2.5 লক্ষ টাকা, 1 ভরির দাম। 1 ভরির দাম কত? 2.5 লক্ষ। যেরকম কত? 2.5 লাখ হয়ে গেছে গা। স্বর্ণ কিবা কিনবেন? আমার বান্দা, স্বর্ণ কেন রে? 1 ভরি কেন? 10 ভরি কেন রে? পাহাড় পরিমাণ আমি আল্লাহ তোমাদের জন্য স্বর্ণ রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি চাও? রূপবতী বিবি চাও? চাইলে এই যে সব আমি রেখে দিয়েছি, কিন্তু তোমাদের জীবনকে তোমরা কি ধ্বংস করবে না। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আমরা ইনসান আর যারা আছে অন্য জিনদের আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমরা জিন জাতি না। ইনসান মানে আমরা কি জাতি? মানুষ জাতি। জোরে কোন, আমরা কি জাতি? আমরা হলাম মানুষ জাতি। আমাদের জীবন যেন ধ্বংস না করি। কেন না? বাঘ, আমরা সবাই চিনি না বাঘ? শিয়ালকে খাবে, বলছে আগামীকাল 10টার সময় আইবে। শিয়ালকে বলে দিছে, তোরে খাইলাম। বাঘের আন্ডারের ভিতরে অথবা বেড়ার ভিতরে কেউ থাকলে ফলানির সুযোগ আছে। শিয়াল আইছে, দেরি করে আইছে, গল্পতে আছে, আপনারা জানেন। আসছে দেরি করিয়া, তো বিষয় কি? দেরি কেন করলি? তো আমার আরেকজনে আটকাইছেন রাস্তার মধ্যে। আপনারা ঘটনা জানেন না? রাস্তা কি করছেন? আটকাইছেন। তো কে? আমার এত প্রশ্ন, আপনার কে আছে আমার সামনে তোমার আটকাবে? কে আছে? যাও, চলো সেখানে যাই। পরে শিয়ালে কি করলো? ওখানে নিয়ে গেছি না, যাওয়ার পরে কূপের কাছে গেছে। কূপের মধ্যে দেখতেছে তার মতো চেহারা দেখা যায়, ঠিক কিনা? জোরে কোন, চেহারা দেখা গেছে না? পানির মধ্যে আরেকজন দেখা যায়। হ্যাঁ, তো মনে করছে যে বাঘ বুঝি আরেকটা, এই ব্রেন তো তার নাই। আরে দেখা, হ্যাঁ মুগ্রামি করতেছে, খুব মুগ্রামি, সেইটাও মুগ্রামি। পরে কি রাগুনা উঠতো না? দেখেন না, বর্তমানে শুরু করছে টাম্পে, আমেরিকার টাম্পে ইরানের লোকে টক্কর। ইরান বলতেছে আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শব্দ হচ্ছে না। এই দেশের ভাত তো মোটা, আমার কোনো অবস্থায় কারণ কি বুঝি না।
আমি তো এই দেশের মানুষ হই, এই দেশে তো আমি খানা খাই, মোটা তেলে ভাত খাই, আপনার তো মোটা তেলে ভাত খাই। লিল্লাহে দেখবেন ধনীতে সারা পৃথিবী থেকে শুরু করে আর 7 দিন পর্যন্ত এই দিন পৌঁছে যাবে। লিল্লাহে দেখবেন এই যেখানে বুঝতে মানুষ হয়ে গেছে, একটাই মানলা, এক সবে ধর্মী, তার ক্ষমতা রাখে জোরে করে আল্লাহু আকবার। ইরান মুসলমান মুসলিম কিভাবে ধ্বংস করা যায়? কেননা মুসলমান যখন নামাজে দাঁড়িয়ে যায়, ইমাম একজন, লক্ষ লক্ষ মুসলিম দাঁড়াইয়া নামাজ পড়ে, একটা মুসলমান ডানে বামে কোথাও দৌড়ায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষের সামনে যদি ইমাম সাহেব নামাজ পড়ায়, তাহলে কি দৌড়াইবার সুযোগ আছে? আমি বলেছিলাম বাগের কথাটা, কথা কত বেশি লম্বা করা যাবে না, খুব শর্ট আলোচনা শেষ করার চেষ্টা করছি, যেহেতু আরো মেহমান রয়ে গেছে, তারা বাইরে মানুষ, তাদেরকে সুযোগ দিতে হবে, এইটি হলো বিধান। দেখা বলেছিলাম বাকি করছেন, মুখরামি করছেন না, বিরাট মুখরামি, ফানি মেতে দেখা যা, হ্যাঁ তো চিন্তা করছে, হেই আর আরেকটা আয়া করছে, খুব রাগারাগি করছে, করছে না? শেষ পর্যন্ত রাগ করে কয়ে তোরে আজকাল ছাড়তাম না, এই যে টাম বিতরণ শুরু করছে। শেষ পর্যন্ত যখন বললো, এই ইরানের প্রেসিডেন্ট যখন বললো, আয়াতুল্লাহ আলী খামেনি সাহেব বললেন যে এই টাম আক্রমণের আগে 2 বার ভাবো। কতবার ধরে এখন? আরো ধরে এখন কতবার? যে কোনো কাজ 2 বার কিন্তু পাইন, বাপ পাইন। এটা ওই দিন আমি খবরে দেখলাম, যে কইছে 2 বার ভাবো, 2 বার ভাবার পরে আক্রমণ করো। পরের দিন আক্রমণ ছেড়ে দিছে, তো ছেড়ে দিলাম। বাবা মাথা ঢুকে গেছে গা, কোরআন দেখতো না, কি করছে? ফাঁসায় গেছে গা। জোরে করো আল্লাহু আকবার। আমি বলেছিলাম ভাগ বুঝে না, জানে না, তার মুখরামি দেখার পরে আরেকটা তো মুখরামি করে, হ্যাঁ ধরে ছাড়তাম না, হ্যাঁ ছাড়তাম না, রাত দিয়ে কোপের মধ্যে পড়ে গেল, শিয়ালটা লাফাতে শুরু করলো, ভাগ এত বড় সাহসীওয়ালা শক্তিশালীওয়ালা, সে কূপের ভিতরে পড়লো, তার জীবন ধ্বংস হলো না, ঠিক রইল। ধ্বংস হয়েছে না? জীবন ধ্বংস হয়েছে না? ভাই সাহেব, আমি কথাটা বাঘের কথার জন্য আনতেছিলাম। আমি